আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় খামারি ভাইয়েরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা যারা চীনা হাঁস পালন করে থাকেন, আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি দুইটা বিষয়ে কথা বলবো। এক নাম্বার হচ্ছে চীনা হাঁস কেন গ্যাপ দিয়ে ডিম পারে, মানে রেগুলারলি কেন চীনা হাঁস ডিম নেয় না। আর দ্বিতীয়ত আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে চীনা হাঁস, রানিং ডিম পাড়া চীনা হাঁস 1 মাস 2 মাস 3 মাস কেন ডিম দেয় না, এইগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা যারা চীনা হাঁস পালন করি, আপনারা অনেক সময় দেখবেন যে চীনা হাঁস রেগুলারলি হচ্ছে ডিম দেয় না। অনেক ক্ষেত্রেই হচ্ছে সবগুলো হাঁস এরকম করে না, কিছু কিছু হাঁস থাকে যেগুলো হচ্ছে আপনার আজকে যদি ডিম দেয় বা পরের দিন ডিম দিলে মাঝখানে হচ্ছে একদিন ডিম দেয় না, অথবা 3 দিন ডিম দিলে পরের দিন হচ্ছে আবার 2 দিন গ্যাপ দিয়ে হচ্ছে ডিম দেয়, মানে রেগুলারলি মেনটেন করে না ডিমের। তো এটা আসলে কেন হয়? তো ডিম পাড়া চীনা হাঁসের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে খাবার এবং মেডিসিন। তো কিছু ক্যালসিয়াম থাকে যেগুলো হচ্ছে আমাদের চীনা হাঁসগুলোকে যখন ডিম দেয় তখন হচ্ছে এদেরকে ব্যবহার করতে হয়, এবং কিছু খাবার আছে যেগুলো খাবার হচ্ছে এদেরকে খাওয়াতে হয়। তো এখন আসি খাবারের বিষয়ে। তো অবশ্যই আপনাকে ডিম পাড়া চীনা হাঁসকে ভালো মানের খাবার দিতে হবে এবং ভিটামিন ক্যালসিয়াম যুক্ত খাবার দিতে হবে। যে খাবারগুলো খাওয়ালে হচ্ছে আপনার ডিমের জন্য অনেক কার্যকর ভূমিকা পালন করে, যেগুলো হচ্ছে আপনার লেয়ার 1 ধান খাওয়াতে পারেন। এই খাবারগুলো দিলে হচ্ছে আপনার ডিম পাড়ার জন্য যে এদের যে ভিটামিন ক্যালসিয়ামগুলো দরকার, এটা অনেকটা হচ্ছে এই খাবারগুলো থেকে এরা সংগ্রহ করতে পারে। আচ্ছা, দ্বিতীয়তে আসি মেডিসিনের বিষয়ে। তো অবশ্যই আপনার চীনা হাঁসগুলোকে কিছু মেডিসিন খাওয়াইতে হবে, যেরকম হচ্ছে আপনার ক্যালসিয়াম, তারপর হচ্ছে আপনার B1 B2, মানে এই জাতীয় কিছু ভিটামিন আছে যেগুলো হচ্ছে আপনার ডিমের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে এবং হচ্ছে রেগুলারলি ডিম দিতে সাহায্য করে। যেরকম হচ্ছে ক্যালসিয়াম, আপনার স্কোয়ারের যে ক্যালপ্লেক্স আছে, অথবা আপনার ইসেল মেডিসিন ব্যবহার করতে পারেন, অথবা আপনার থায়াবিন B1 B2 এগুলো ব্যবহার করতে পারেন। এই কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে আপনার ডিমের জন্য অনেক কার্যকর ভূমিকা পালন করতে পারে। এখন আসি যে চীনা হাঁস 2 থেকে 3 মাস কেন লেট করে। আপনারা একটা কথা হয়তো অনেকে জানেন যে নর্মালিভাবে চীনা হাঁস, আপনি যখন চীনা হাঁসকে কুচে বসান, সেই ডিম ফুটে বের হওয়ার 15 দিন অথবা 20 দিনের ভিতরে যদি আপনার চীনা হাঁসগুলো আবার যদি ডিমে আসে, তাহলে বুঝবেন যে আপনার চীনা হাঁসগুলো স্বাভাবিক আছে। আর যদি দেখেন যে আপনার চীনা হাঁসগুলো 1 মাস 2 মাস 3 মাস ডিম দিচ্ছে না, মানে সর্বোচ্চ হচ্ছে 3 মাস, আপনার যখন পালক চেঞ্জ করে তখন হচ্ছে 3 মাসের আর ডিম দেয় না, তখন যদি 3 মাস ভিতরে হচ্ছে যদি ডিম না দেয়, তখন হচ্ছে বুঝতে পারবেন যে আপনার চীনা হাঁসগুলো হচ্ছে পালক চেঞ্জ করতেছে। যদি আপনি দেখেন যে 1 মাস 1.5 মাস গ্যাপ দিয়ে ডিম দিচ্ছে, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার চীনা হাঁসগুলোকে অবশ্যই কৃমির ডোজ করাইতে হবে। কারণ কৃমির ডোজ যদি সঠিকভাবে না করান, তাহলে হচ্ছে কৃমির কারণে চীনা হাঁস ইরেগুলার ডিম দেয়, মানে রেগুলারলি হচ্ছে ডিম দেয় না। তো এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু খেয়াল করে দেখবেন। তা আশা করি যে আপনাদের এই সমস্যাগুলো এখান থেকে কিছুটা হলেও বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।